আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলাম না ঈদের দিনে কোনো মুসলমান মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে মদ খেয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখলাম না যিশু খ্রিস্টের জন্মদিনে খ্রিস্টানরা গির্জার বাইরে মদ খেয়ে মাংস খেয়ে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি হিন্দুকে দেখলাম দোল পূর্ণিমার দিন রং মেখে মদ খেয়ে মারামারি করে পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে। নিজের ধর্ম সম্বন্ধে আমরা এই বোধ রেখেছি, এই বোধ বাঙালি নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি, ভগবানের নামে মুরগির দোকান খুলে বসেছে। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরে কিছুটা হোক। ঠাকুর মা কালীর নামে জুতোর দোকান করে, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, জুতো ভরে দিচ্ছে, লোক হাত দুলিয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। কি শপিং করতে? শপিং। জুতোর দাম যদি 1 কোটি টাকাও হয়, জুতো পায়েই পরা হয়। সিঁদুরের দাম যদি 1 টাকাও হয়, ওটা সিঁথিতেই পড়তে হয়। মনে রাখবেন, সব মুসলমান ভাইরা কোরআন পড়তে জানে না, কিন্তু কোনো মুসলমান ভাই কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, কিন্তু গীতার নিন্দা শোনে। সব থেকে বড় দুর্ভাগ্য। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটু চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে। কেন মারলেন আমার ছেলে, কেন মারলেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, মোবাইলে ছবি তুলে দূর থেকে মজা দেখে। এটাই আমাদের পতনের সব থেকে বড় কারণ। একজন বিপদে পড়লে গোটা পাড়া ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, মানে মানুষ এত নিচে নেমে গেছে, মন্দির থেকে লোকে জুতো চুরি করে নিয়ে পালাচ্ছে। ছিড়া জুতো পরে এই যে কালকে কলকাতায় কীর্তনে ছিলাম, পরে মন্দিরে এসে কেউ জুতা চুরি করে। কি মানুষ আমরা! কোনদিন দেখবো হয়তো ভগবানের হার নিয়ে পালাচ্ছে, শুনে নিয়ে যায়, অবশ্য না বলবো না। আর ভগবানও হয়েছে তেমনি, মন্দিরের মধ্যে বসে আছে। তুমি যদি ভগবান, তোমাকে রক্ষা করার জন্য ক্যামেরা দিতে হয়েছে। চোর আসছে, ভগবানও তেমনি হয়ে হয়েছে। আসলে কি জানো মা, জীবন কিন্তু এত